আমাদের আজকের এই অনুষ্ঠানে সহযোগী শিল্পী যারা আছেন, কিবোর্ডে সুরজিৎ দাস, এসরাজে দেবাশিস হালদার, তবলায় তুহিন সেনগুপ্ত, পারকাশন অলোক রায়চৌধুরী এবং গিটারে জগন দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনা শ্রীমতী রমিতা মল্লিক। শুরু করছি নায়কের নেপথ্যে কবি। রবীন্দ্রনাথের পুরুষ চরিত্রদের নিয়ে একটি নৃত্যগীতি আলেখ্য নায়কের নেপথ্যে কবি। নায়কের নেপথ্যে কবি। মানুষের প্রকৃতির মধ্যে সবই যদি চিরন্তন হয়, কিছুই যদি তাহার নিজে গড়িয়া লইবার না থাকে, তবে তো সে মাটির ঠেলা। আবার যদি তাহার অতীতকালের কোনো একটা চিরন্তন ধারা না থাকে, তাহার সমস্তই যদি আকস্মিক হয়, কিংবা নিজের ইচ্ছা অনুসারে আগা গোড়া আপনাকে যদি তাহার রচনা করিতে হয়, তবে সে একটা পাগলামি, একটা আকাশ কুসুম। মানুষের এই প্রকৃতি অনুসারেই মানুষের পরিচয়। তাহার খানিকটা পাকা, খানিকটা কাঁচা। তাহার এক জায়গায় ইচ্ছা খাটে না, আর এক জায়গায় ইচ্ছারই সৃজনশালা। এই সৃজনশালাতেই রবীন্দ্রনাথের সৃষ্টির আলোকে সেজে উঠেছে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষ চরিত্র, আর তারা তাদের স্বতন্ত্রতায় হয়ে উঠেছে কবির কলমের এক একজন নায়ক। তার সৃষ্ট গল্প, উপন্যাস, নাটক সব কিছুতেই ছড়িয়ে আছে এমন অনেক নায়কের আখ্যান। আজ সন্ধ্যায় রবীন্দ্র সৃষ্ট কতগুলি নাটক এবং নৃত্যনাট্যের কয়েকটি পুরুষ চরিত্রের উপরে আলোকপাত করে আমাদের আজকের নিবেদন নায়কের নেপথ্যে কবি। রক্তকরবী। প্রথমে শুরু করা যাক 1926 সালে প্রকাশিত কবিগুরুর নাটক রক্তকরবী দিয়ে, রচনাকালে যার নাম ছিল যক্ষপুরী। পশ্চিম যাত্রীর ডায়েরিতে এই নাটকের প্রসঙ্গে কবি বলেছেন, নারীর ভিতর দিয়ে বিচিত্র রসময় প্রাণের প্রবর্তন যদি পুরুষের উদ্যমের মধ্যে সঞ্চারিত হবার বাধা পায়, তাহলেই তার সৃষ্টিতে যন্ত্রের প্রাধান্য ঘটে। তখন মানুষ আপনার সৃষ্ট যন্ত্রের আঘাতে কেবলই পীড়া দেয়, পীড়িত হয়। যক্ষপুরে পুরুষের প্রবল শক্তি মাটির তলা থেকে সোনার সম্পদ ছিন্ন করে আনছে। নিষ্ঠুর সংগ্রহের লুব্ধ চেষ্টার তাড়নায় প্রাণের মাধুর্য সেখান থেকে নির্বাসিত। তাই সে ভুলেছে সোনার চেয়ে আনন্দের দাম বেশি, ভুলেছে প্রতাপের মধ্যে পূর্ণতা নেই, প্রেমের মধ্যে পূর্ণতা। সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড আয়োজনে মানুষ নিজেকেই নিজে বন্দী করেছে। এমন সময় সেখানে নারী এলো, নন্দিনী। প্রাণের বেগ এসে পড়ল যন্ত্রের উপর, প্রেমের আবেগ আঘাত করতে লাগলো লুব্ধ দুশ্চেষ্টার বন্ধন জালকে। তখন সেই নারী শক্তির নিগূঢ় প্রবর্তনায় কি করে পুরুষ নিজের রচিত কারাগারকে ভেঙে ফেলে প্রাণের প্রবাহকে বাধামুক্ত করবার চেষ্টায় প্রবৃত্ত হলো, এই নাটকে তাই বর্ণিত। কবিগুরুর এই নাটকে প্রেম ও ভাবের হওয়ায় জীবন রসের প্রতীক এই নন্দিনীকে ঘিরে কিশোর, অধ্যাপক, বিশু পাগল, যক্ষপুরীর রাজা একে একে সকলেই খুঁজে পায় তাদের যান্ত্রিক বলয়ে বদ্ধ জীবনে মুক্তির স্বাদ। নন্দিনীর মনে তার পাগল ভাই বিশু আপন মনের গানে গানে সঞ্চার করে দেয় যেন এক অজানা মাধুরী।
নন্দিনী বিশুকে বলে, তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। বিশু বলে, তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। যজ্ঞপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। এর উত্তরে নন্দিনী বলে, পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। বিশু বলে, সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। তোমায় গান শোনাবো, চোখ দিয়ে তাই তো ডাকো, বুকে চোখ দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জ্বালানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জ্বালানিয়া, তোমায় গান শোনাবো। আধার ঘিরে পাখি এলো নিরে, তোরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পাই না কো। ওগো দুঃখ জ্বালানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জ্বালানিয়া, তোমায় গান শোনাবো।
গুরু। 1918 সালে সহজে অভিনয়যোগ্য করে তোলার জন্য কবিগুরুর অচলায়তন নাটকটি সামান্য রূপান্তরিত আকারে প্রকাশিত হয় গুরু নামে। রাজা মন্থর গুপ্তর উঁচু পাঁচিল ঘেরা রাজ্যের নাম ছিল স্থবিরপত্তন। সে রাজ্যে শ্রীবিদ্যানিকেতনের নাম অচলায়তন। সেই আয়তনের ভিতর কোনো বহির্জগতের স্পর্শ, দক্ষিণের বাতাস, এমনকি সূর্যের আলোরও প্রবেশ নিষেধ। জানলা আছে, তবে খোলা নিষেধ। পঞ্চক, তার দাদা মহাপঞ্চক, বালক সুভদ্র, জয়োত্তম এবং আরো ছাত্রদের এক অন্ধ, যুক্তিহীন, ধর্মাচরণে আবদ্ধ, প্রগতিহীন জীবন যাপন করতে হয়। এক বালক সুভদ্র একদিন তার বালক সুলভ কৌতূহলের বশে আয়তনের উত্তর দিকে জানলা খুলে দেখে এবং সেই দেখার শাস্তি কি হবে সেই ভয়ে কাঁদতে শুরু করে। কুসংস্কারাচ্ছন্ন বিধি নিয়মে বদ্ধ পঞ্চকের দাদা মহাপঞ্চক বিধান দেয়, মহাতামস ব্রত করে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু পঞ্চক সুভদ্রকে অভয় দিয়ে বলে, তোর কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই, তুই আমার কাছে বল, কি হয়েছে বল। সুভদ্র, সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ, আমার কি হবে। পঞ্চক, তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল। সুভদ্র, আমি আমাদের আয়তনের উত্তর দিকের জানলা খুলে। পঞ্চক, জানলা খুলে কি করলি। সুভদ্র, বাইরেটা দেখে ফেলেছি। পঞ্চক, দেখে ফেলেছিস, শুনে লোভ হচ্ছে যে। সুভদ্র, আমার কি হবে। পঞ্চক সুভদ্রকে আলিঙ্গন করে, তোমার জয় জয়কার হবে সুভদ্র, 345 বছরের আবল তুমি ঘুচিয়েছ। তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নাই। এদিকে তাদের যে দাদা ঠাকুর এক অদৃশ্য আকর্ষণে টানে পঞ্চককে। মন্থর গুপ্তের লোকেরা কালঝন্টি দেবীর কাছে বলি দেবার জন্য 10 জন সোনপাংশুকে ধরে নিয়ে গেছে। দাদা ঠাকুর স্থবিরপত্তনের উদ্দেশ্যে তখনই যাত্রা করেন। লড়াই শুরু হলে দাদা ঠাকুরের দল অবলীলাক্রমে স্থবিরপত্তনে ঢুকে পড়ে। দর্ভক পল্লীতে তিনি গোসাই, তারপর তিনি অচলায়তনের দেয়াল ভাঙেন। সবাই অবাক, এই তো তাদের গুরু। এই গুরুর আগমনের খবর শুনে আয়তনের বালকদের মধ্যে কিছুটা উৎসাহ, কিছুটা ভয়, কিছুটা রোমাঞ্চ মিশ্রিত আলোচনা ও আয়োজন চলতে থাকে। পঞ্চক সেখানে গান গাইতে গাইতে প্রবেশ করে বলে, ওরে ভাই, কে আছিস ভাই, কাকে ডেকে বলবো, গুরু আসছেন। আয়তনের আরেক ছাত্র সঞ্জীব এর উত্তরে বলে, গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক। পঞ্চক, বাহ, সেই জন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি। মহাপঞ্চক বলছে, মন্তরে ভুল হলে গুরু তোমাকে আয়তন থেকে দূর করে দেবেন। পঞ্চক, সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখবো বলেই তো আগাগোড়া বলবার চেষ্টায় আছি, সেই জন্যই তো গান ধরেছি দাদা। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার
মুক্তধারা। 1922 সালে প্রকাশিত হয় মুক্তধারা, যার পূর্ব পরিকল্পিত নাম ছিল পথ। রূপকধর্মী এই নাটকটি একদিকে যেমন বিশ্ব প্রকৃতির স্বাভাবিক ছন্দকে অকারণ যান্ত্রিক বাঁধনে ব্যাহত করার বিরোধিতা করে, তেমনি অন্যদিকে রাজনৈতিক স্বার্থে মানুষের উপর অন্যায়ভাবে অভাব অত্যাচারের প্রতিবাদ করে। সর্বোপরি হয়ে ওঠে মানব সভ্যতার এক অভিসারী পথ। পার্বত্য প্রদেশ উত্তরকূটের রাজা রণজিতের শিবির হয় আমবাগানের পাশে। তিনি যাতে অমাবস্যার রাতে পদব্রজে যেতে পারেন ভৈরব মন্দিরের পূজায়। সেখানে যন্ত্ররাজ বিভূতি তার বহু বছরের প্রচেষ্টায় লৌহ যন্ত্রের বাঁধ দিয়ে বেঁধেছে মুক্তধারার ঝর্ণাকে। রাজা রণজিতের সিংহাসনের উত্তরাধিকারী মুক্তধারার ঝর্ণাতলা থেকে কুড়িয়ে পাওয়া পুত্র অভিজিৎ এই যান্ত্রিক বাঁধের ফলে জল ফসলহীন শিবতরাইয়ের প্রজাদের পাশে এক দেবতার স্বরূপ। সে প্রজাদের খাজনা মকুব করে দেয়। সেখানকার ফসল বিদেশে বাজারে যাবার রাস্তা নন্দী সংকটের বন্ধ পথ খুলে দেয়। সেই শক্তি সেই লৌহ বাঁধকে আঘাত করে এবং যন্ত্রে ক্ষতবিক্ষত আহত দেহে তাকে ভেসে যেতে দেখা যায় ঝর্ণাধারা স্রোতে। এই নাটকের অন্যতম চরিত্র ধনঞ্জয় বৈরাগী, এক মুক্ত মনা অহিংস নির্ভীক পথের পথিক, যে শিবতরাইয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়, ভয়ের কাছে মারের কাছে হার না মেনে এগিয়ে যেতে শেখায়, মানব ধর্মে বিশ্বাস করতে শেখায়, ঈশ্বরকে ভরসা করতে শেখায়, কখনো তার গানে, কখনো বা তার সংলাপে ও কাজে কর্মে। প্রজাদের উদ্দেশ্যে সে বলে, ধনঞ্জয়, ওরে আজও মারকে জিততে পারলি নে, আজও মারকে জিততে পারলি নে, আজও লাগে। তখন এক কৃষক বলে, রাজার দেউড়িতে ধরে নিয়ে মার বড় অপমান। ধনঞ্জয়, তবে মানকে নিজের কাছে রাখিস নে, ভিতরে যে ঠাকুরটি আছে তারই পায়ের কাছে রেখে আয়, সেখানে অপমান পৌঁছবে না।
সালে রচিত কবিগুরুর বউ ঠাকুরানীর হাটের নাট্যরূপ প্রায়শ্চিত্ত আবার 1929 সালে কিছুটা পরিবর্তিত রূপে পরিত্রাণ নামে প্রকাশিত হয়। এই নাটকে স্বৈরাচারী রাজশক্তির অন্যায়ের বিরুদ্ধে অসহায় প্রজাদের পক্ষ নিয়ে ধনঞ্জয় বৈরাগী, রাজকুমার উদয়াদিত্যের স্ত্রী সুরমা সকলেই ভয়কে তুচ্ছ করে ন্যায় ও সত্যের পথে এগিয়েছেন, এমনকি কারাবরণ করতেও পিছিয়ে যাননি। এই নাটক ঐতিহাসিক রাজকাহিনীর জালে বোনা হলেও এর মধ্যে রয়েছে যুগে যুগে চলতে থাকা রাজনৈতিক টানাপোড়েনের ছায়া। এই নাটকে যশোরের স্বৈরাচারী রাজা প্রতাপাদিত্যের পিতৃব্য রামগড়ের রাজা বসন্ত রায় অতি প্রজা দরদী ও সৎ এবং সম্মানীয় একটি চরিত্র। বসন্ত রায়কে পথে খুন করার নির্দেশ দিয়ে পাঠানদের পাঠান প্রতাপাদিত্য, কিন্তু পথে ধনঞ্জয় বৈরাগী ও তার দলবল তাকে সেই বিপদের হাত থেকে রক্ষা করে। এরপর বসন্ত রায় যশোরে এসে যখন উদয়াদিত্য, সুরমা ও বিভার সাথে দেখা করেন, তখন উদয়াদিত্য বলেন, এ কি দাদা মশাই, যে স্বপ্ন না মতিভ্রম? তিনি তার নাতি, নাতনি, নাতবুর সঙ্গে রঙ্গরসিকতা করে একটি গান করেন। সেই গান শুনে সুরমা বলেন, দাদা মশাই, কারো মুখে হাসি দেখবার জন্য তোমাকে কোনোদিন আড়ালে থাকতে হয়নি। উদয়, তুমি যাই বলো, হাসি দেখে দেশান্তরে যেতে ইচ্ছা হয় এমন হাসি আমরা কেউ হাসি। সুরমা, তুমি যে এলে, আমরা কোনো খবরই জানতুম না। বসন্ত রায়, দিদি, এ সংসারে প্রত্যক্ষ এসে না পৌঁছলে কে আসবে কে না আসবে তার ঠিক খবরটি তো পাওয়া যায় না। আজ তোমারে
1926 সালে প্রকাশিত চিরকুমার সভা, যা 1933 সালে প্রজাপতির নির্বন্ধ নামে প্রকাশিত হয়, তা রবীন্দ্রনাথের এক অনবদ্য রোমান্টিক কমেডি। নাটকের মূল উপজীব্য হচ্ছে দেশপ্রেমিক উদ্যমী যুব সম্প্রদায়ের সন্ন্যাসব্রত গ্রহণের তাগিদা এবং হঠাৎ দমকা হওয়ায় সে ব্রত ভেঙে ফেলার আকস্মিকতা। সভার প্রাক্তন সভাপতি অক্ষয় বাবু অনেক আগেই ব্রত ভেঙে পুরবালার পানি গ্রহণ করেছেন। অক্ষয় বাবুর শাশুড়ি জগত্তারিণী, স্ত্রী পুরবালা, বিধবা শালিকা শৈলবালা, কুমারী দুই শালিকা নৃপবালা ও নীরবালা এবং জগত্তারিণীর দূর সম্পর্কের কাকা রসিক বাবুকে দিয়ে নাটকের শুরু। অবিবাহিত দুই কন্যার বিবাহের জন্য মায়ের দুশ্চিন্তা এবং সঠিক পাত্র জোগাড় করার ব্যর্থতা থেকে বিধবা শৈলবালার মাথায় চিরকুমার সভায় হানা দেওয়ার পরিকল্পনা আসে। রসিক চক্রবর্তী এবং পুরুষ বেশে সেজে শৈলবালা অবলাকান্ত নাম নিয়ে চিরকুমার সভার সদস্য হন। ক্রমে চিরকুমার সভার সদস্যরা উপলব্ধি করেন নারীদের আকর্ষণ অগ্রাহ্য করার ক্ষমতা তাদের নেই। নারী সংস্পর্শে আসার পর 3 দৃঢ় প্রতিজ্ঞ সদস্য প্রেমে হাবুডুবু খেতে থাকে। সভাপতি চন্দ্রবাবুর ভাগিনী নির্মলাকেও দেখা যায় অবলাকান্তকে পুরুষ ভ্রমে তার প্রেমে বসল। পরিস্থিতি বিবেচনায় অবশেষে চন্দ্রবাবু চিরকুমার সভা থেকে কুমার ব্রতটি উঠিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করেন। অক্ষয় পুরবালাকে বলেন, আমি তো তোমাকে বলেইছি তোমরা কোনো ভাবনা করো না, আমার শ্যালীপতিরা গোকুলে বাড়ছে। পুরবালা, গোকুলটি কোথায়? অক্ষয়, যেখান থেকে এই হতভাগ্যকে তোমার গোষ্ঠে ভর্তি করেছো, আমাদের সেই চিরকুমার সভা। পুরবালা, প্রজাপতির সঙ্গে তাদের যে লড়াই। অক্ষয়, দেবতার সঙ্গে লড়াই করে পারবে কেন? এরপর সেদিন সন্ধ্যায় তাদের পাত্র দেখতে আসার খবর শুনে অবিবাহিত দুই শালিকা নৃপবালা ও নীরবালা অক্ষয়কে বলে, আজ আমাদের বরের অনারে পড়ার ছুটি দিতে হবে মুকুজ্জে মশাই। নৃপবালা, কি বর বর করছিস, দেখো তো ভাই মেজ দিদি। অক্ষয়, ওকে ওই জন্যেই তো বর্বরা নাম দিয়েছি। ওই বর্বরে ভগবান তোমাদের কটি সহোদরাকে এই একটি অক্ষয় বর দিয়ে রেখেছেন, তবু তৃপ্তি নেই। নীরবালা, সেই জন্যই তো লোভ বেড়ে গেছে। অক্ষয়, ভয় নেই, ভয় নেই, একটা যায় তো আর একটা আসবে। না
1910 সালে প্রকাশিত রাজা 1920 সালে সামান্য অদল বদল হয়ে অরূপরতন নামে প্রকাশিত হয়। এই নাটকটি সম্পর্কে কবি তার আত্মপরিচয়ে বলেছেন, রাজা নাটকে সুদর্শনা আপন অরূপ রাজাকে দেখতে চাইলেন। রূপের মোহে মুগ্ধ রানী ভুল রাজার গলায় দিলে মালা, তারপরে সেই ভুলের মধ্যে দিয়ে পাপের মধ্যে দিয়ে যে অগ্নিদাহ ঘটালে, যে বিষম যুদ্ধ বাঁধিয়ে দিলে, অন্তরে বাহিরে যে ঘোর অশান্তি জাগিয়ে তুললে, তাতেই তো তাকে সত্য মিলনে পৌঁছিয়ে দিলে। রাজা নাটকের ঠাকুর দাদা, যাকে প্রথম দেখা যায় শারদ উৎসবে, তিনি তো এরপর কত ভাবেই না দেখা দিয়েছেন রবীন্দ্র নাটকে। ডাকঘর, ফাল্গুনী, অচলায়তন, রথের রশি, মুক্তধারা এবং রক্তকরণীতে। এই চিরনবীন মনের আনন্দে সবসময় সৌন্দর্যের মধ্যে দিয়ে সত্যের সাধনা করেন এবং সেই আনন্দ সঞ্চার করে বেড়ান অপরের মনে। নাগরিক দল ঠাকুরদাদাকে ঘিরে ধরেছে। একজন বলে, ঠাকুরদা, আমাদের রাজা নেই, একথা 200 বার বলবো। ঠাকুরদা, কেবলমাত্র 200 বার? এত কঠিন সংযমের দরকার কি? 500 বার বল না। নাগরিক, আমাদের রাজার বিচারটা কিরকম দেখো না। ওই আমাদের ভদ্রসেন, রাজা বলতে সে একেবারে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু তার ঘরের এমন দশা যে চামচিকে গুলোরও থাকবার কষ্ট হয়। ঠাকুরদা, আমার দশাটাই দেখ না, রাজার দরজায় সমস্ত দিনই তো খাটছি, আজ পর্যন্ত 2 পয়সা পুরস্কার মিলল না। নাগরিক, তবে তবে? ঠাকুরদা, তবে কি রে? তাই নিয়েই তো আমার অহংকার। বন্ধুকে কি কেউ কোনোদিন পুরস্কার দেয়? তা যা ভাই, যা ভাই, যা ভাই, আনন্দ করে বলে বেড়াগে রাজা নেই। আজ আমাদের নানা সুরের উৎসব, সব সুরই ঠিক এক তানে মিলবে। কি শুধু
গুচ্ছর একটি গল্প, একটা আষাঢ়ে গল্প, সেটি অবলম্বনে রচিত দাসের দেশ নাটক 1933 সালে প্রকাশিত হয়। রাজপুত্রের মধ্যে নেই কোনো নিয়মের বালাই। হঠাৎ তার মনে হলো রাজ্য ছেড়ে অন্য কোথাও যাবেন, হয়তো কোনো অজানার পারে। তাই বন্ধু সদাগর পুত্রকে নিয়ে রাজপুত্র বেরিয়ে পড়েন বৈচিত্র্যের সন্ধানে। আর গিয়ে পৌঁছন এমন এক দেশে যেখানে সবকিছুই নিয়ম মতো চলে, একেবারে শৃঙ্খলিত। দ্বন্দ্ব সংঘাত কিছু নেই, নেই এগিয়ে চলার গতি। রাজপুত্রের চঞ্চল চিত্ত ও বেড়ার নিয়ম ভাঙার চিন্তাধারা ক্রমে ক্রমে সংক্রমিত করে দাসের দেশের নারী পুরুষদের। প্রজার সঙ্গে রানীও যোগ দেন বিদ্রোহে। এক সময় রাজাও জনমতকে মেনে নিতে বাধ্য হন। ফলে রাজ্যের নিয়ম কানুনের অচলায়তন ভেঙে মুক্তির সুরে চলে দাসের দেশ। দাসের দেশে দাসেদের মধ্যে কথোপকথনে টেক্কানি দহলানিকে বলে, আচ্ছা সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে? দহলানি, কাউকে বলে দিবি না তো? টেক্কানি, তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। দহলানি, কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলো হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদেরই মতো। নাটকের প্রথমেই রাজপুত্রের কণ্ঠে অকুলের উদ্দেশ্যে বাণিজ্যে যাবার গান শুনে সদাগর বলেন, অকুলের নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো নাকি? রাজপুত্র, পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি তো সদাগরী মানিক নয়। এই মানিকের নাম বলো তো? রাজপুত্র বলে, নবীনা। নবীনা। রাজপুত্রের কথা শুনে সদাগর রাজমাতাকে বলেন, রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন, উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। মা, সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস না? রাজপুত্র, হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। আমার মন বলে চাই চাই গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো। সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে,
1908-এ প্রকাশিত কবির শারদোৎসব নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবি লিখেছেন, মানুষের সঙ্গে মানুষের মিলনের উৎসব তো ঘরে ঘরে বাড়ি বাড়ি ঘটিতেছে, কিন্তু প্রকৃতির সভায় ঋতু উৎসবের নিমন্ত্রণ যখন গ্রহণ করি, তখন আমাদের মিলন আরো অনেক বড় হইয়া ওঠে। নবঋতুর অভ্যুদয়ে যখন সমস্ত জগৎ নূতন রঙের উত্তরীয় করিয়া চারিদিক হইতে সাড়া দিতে থাকে, তখন মানুষের হৃদয়কেও সে আহ্বান করে। সেই জন্য রবীন্দ্রনাথ তাঁর আশ্রমে ঋতু উৎসব শুরু করেন, যাতে তাঁর ছাত্ররা জগৎ থেকে, বিশ্ব প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে না থাকে। শারদ উৎসব সেই ঋতু উৎসবের পালা। এই নাটকে ঠাকুরদা ছেলেদের নিয়ে শারদোৎসব করতে বেরিয়েছেন। এই উৎসবের বাধা লক্ষ্যেশ্বর, যে ভয় ও ঈর্ষা করে সকলের কাছ থেকে নিজের সমস্ত সম্পদ গোপন করে নিয়ে বেড়াচ্ছে। এই উৎসবের পুরোহিত হলেন সম্রাট বিজয়াদিত্য। তিনি সন্ন্যাসীর বেশ ধরে রাজপাট ত্যাগ করে সকলের সাথে মিলিত হবার জন্য পথে বেরিয়েছেন। বালকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যে তোমাদের সব সোনার রঙের কাপড় পরতে হবে। ছেলেরা, সোনার রঙের কাপড় কেন ঠাকুর? সন্ন্যাসী, বাইরে যে আজ সোনা ঢেলে দিয়েছে, তারই সঙ্গে আমাদেরও আজ অন্তরে বাইরে মিলে যেতে হবে তো, নইলে এই শরতের উৎসবে আমরা যোগ দিতে পারবো কি করে? আজ এই আলোর সঙ্গে, আকাশের সঙ্গে মিলবো বলেই তো উৎসব। ঠাকুরদার সাথে ছেলেদের নিয়ে উৎসবের গানে বনলক্ষ্মীকে জাগাতে চান সন্ন্যাসী। তিনি বলেন, পৌঁছেছে তোমাদের গান, আজ একেবারে আকাশের পারে গিয়ে পৌঁছেছে। দ্বার খুলেছে তার, দেখতে পাচ্ছ কি? শারদা বেরিয়েছে। দেখতে পাচ্ছ না? দূরে দূরে, সে অনেক দূরে, বহু বহু দূরে, সেখানে চোখ যে যায় না। সেই জগতের সকল আরম্ভের প্রান্তে, সেই উদয়াচলে প্রথমতম শিখরটির কাছে, যেখানে প্রতিদিন উষার প্রথম পদক্ষেপটি পড়লেও তবু তাঁর আলো চোখে এসে পৌঁছয় না, অথচ ভোরের অন্ধকারে সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে সেই অনেক অনেক দূরে। সেইখানে হৃদয়টি মেলে দিয়ে স্তব্ধ হয়ে থাকো। ধীরে ধীরে একটু একটু করে দেখতে পাবে। আমি ততক্ষণ আগমনীর গানটি গাইতে থাকি। দেখি
কাব্যগ্রন্থের পরিষদ কবিতা অবলম্বনে রচিত শ্যামা 1939 সালে প্রকাশিত হয়। নবপ্রেমের উন্মাদনা এবং নৈতিকতার টানাপোড়েনে রচিত এই মর্মস্পর্শী নৃত্যনাট্যটি রাজপুরীর পুরসুন্দরী শ্যামা, ভিনদেশী বণিক বজ্রসেন এবং শ্যামার নিঃস্বার্থ প্রেমাকাঙ্ক্ষী বালক উত্তীয় এই তিনটি প্রধান চরিত্রের মধ্যে সম্পর্কের এবং জীবনবোধের জালে বোনা। নাটকের প্রথম দৃশ্যে দেখা যায় বজ্রসেন ও তার বন্ধুকে। বজ্রসেন বহু খোঁজার পর একটি অমূল্য ইন্দ্রমণির হার যত্ন করে রেখেছেন তার জীবনের ভালোবাসার মানুষ যিনি আসবেন তার জন্য। এমন সময় রাজকোষ থেকে চুরি যাওয়া মণির সন্ধান করতে বেরোনোর নগর কোটালের নজরে পড়েন। বজ্রসেনের সেই ইন্দ্রমণির হারটি দেখে মিথ্যা চোর অপবাদে কোটাল তাকে বন্দী করতে আসলে নৃত্যরতা সখী পরিবৃতা শ্যামার চোখে পড়ে সেই দৃশ্য। সেই প্রথম দেখাতে সুপুরুষ বজ্রসেনের প্রেমে পড়েন পুরসুন্দরী শ্যামা। শ্যামা তাকে রাজকোটালের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু পারেন না। সেই সময় শ্যামার নিঃস্বার্থ প্রেম নিবেদক কিশোর উত্তেও আসে এবং গানে গানে শ্যামাকে তার প্রেম নিবেদন করে। শ্যামা তাকে তখন একটি রাজ অঙ্গুটি দিয়ে কোটালের কাছে গিয়ে রাজকোষের চুরির অপবাদ নিজের মাথায় নিতে অনুরোধ করে। উত্তেও তৎক্ষণাৎ নির্দ্বিধায় নিজের ভালোবাসার মানুষটির মুখে হাসি ফোটানোর জন্য কোটালের কাছে গিয়ে চুরির মিথ্যা অপবাদ নিজের কাঁধে নিয়ে দণ্ডস্বরূপ কোটালের হাতে অকালে মৃত্যুবরণ করে। শ্যামার ভালোবাসার মানুষ বজ্রসেনকে রাজ শৃঙ্খল থেকে মুক্ত করে। এইভাবে উত্তেও নিজের জীবন দিয়ে মেটায় তার প্রেমের চরম মূল্য। প্রাণের বিনিময়ে বজ্রসেনকে মুক্তি দিয়ে যায়। এরপর বজ্রসেন শ্যামার সঙ্গে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে চলে যান নতুন জীবন শুরু করতে। কিন্তু এর মধ্যেও বজ্রসেন বারে বারে জানতে চান কোন মূল্যে কিভাবে শ্যামা তাকে রাজ শৃঙ্খল থেকে মুক্ত করার মতো এক অসাধ্য সাধন করলেন।
শ্যামা বার কয়েক প্রশ্ন এড়িয়ে গেলেও বজ্রসেনের মিনতিতে একদিন বলেন, তোমা লাগি যা করেছি কঠিন সে কাজ, আরো সুকঠিন আজ তোমার সে কথা বলা। বালক কিশোর উত্তীয় তার নাম, ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর। মোর অনুনয় তব চুরি অপবাদ নিজ করে লয়ে সঁপেছে আপন প্রাণ। এ কথা শুনে তীব্র ঘৃণায় শিউরে ওঠেন বজ্রসেন, মর্মে মরে যান তিনি। এক নিষ্পাপ প্রেমিক কিশোরের প্রাণের বিনিময়ে তিনি পেয়েছে তার জীবন, এ কথা মেনে নিতে পারেন না তিনি। শ্যামাকে তিনি ক্ষমা করতে পারেন না। বালকুত্তিওর এই আত্মত্যাগ ছাপিয়ে যায় পৃথিবীর সব প্রেমিককে, কিন্তু তা কাঁটা হয়ে বেঁধে বজ্রসেনের বুকে। শেষে বজ্রসেন তাঁর প্রেমের হাহাকার, বিবেক দংশন, পাপের কাছে প্রেমের পরাজয়, সব দায় নিজের মাথায় নিয়ে শ্যামার জন্য প্রার্থনা করেন বিধাতার কাছে। অভাগিনীর সব পাপ মুছে দিতে চান আর নিজের জন্য প্রার্থনা করেন ক্ষমাহীনতার চরমতম শাস্তি।
কাব্যনাট্য চিত্রাঙ্গদা অভিনয়ের জন্য নৃত্যনাট্য রূপে প্রকাশিত হয় 1936-এ। বাহিরের বাহ্যিক সৌন্দর্য নয়, আত্মার অস্তিত্বই যে চিরন্তন সত্য, তাই এই আখ্যানে ঘটনা প্রবাহে বর্ণিত হয়েছে। মণিপুরের রাজবংশে পুত্র সন্তানের জন্ম না হয় কন্যা চিত্রাঙ্গদাকে পুত্র রূপে যুদ্ধবিদ্যা, অস্ত্র শিক্ষা এইসবের মধ্যে দিয়ে প্রতিপালন করেন মণিপুরের রাজা। এদিকে পাণ্ডব পুত্র অর্জুন 12 বছর ব্রহ্মচর্য পালনের সময়কালে এসে পড়েন মণিপুরে। সেই অর্জুনকে দেখা মাত্র তার প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়েন চিত্রাঙ্গদা। নিজের মধ্যে যেন নবরূপে বিকশিত হয়ে ওঠে বহুকালের সুপ্ত, অবহেলিত তার নারী সত্তা। কিন্তু বাইরে পুরুষ সুলভ বেশে সজ্জিত চিত্রাঙ্গদাকে অর্জুন প্রত্যাখ্যান করেন। এরপরে চিত্রাঙ্গদা আহ্বান করেন প্রেমের দেবতা মদনকে। তার আনুকূল্যে চিত্রাঙ্গদা হয়ে ওঠেন অপরূপা নারী। এই নতুন রূপে অলঙ্কৃতা চিত্রাঙ্গদাকে দেখে ব্রহ্মচর্য ভুলে গিয়ে অর্জুন তাকে গ্রহণ করেন। ক্রমশ চিত্রাঙ্গদা উপলব্ধি করেন এই রূপ ক্ষণস্থায়ী। রূপের অতীত যে রূপ, তাই তাঁর কাম্য। তিনি অর্জুনকে বলেন, সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ হায়, সে যে কোন দেবীর ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ব তোমার, দিও না মিথ্যার পায়। যাও যাও, ফিরে যাও। অর্জুন তখন অস্থির হৃদয়ের তহনে গেয়ে ওঠেন, অশান্তি আছাড়লো একটি দহন জ্বালা, বিঁধল হৃদয় হৃদয় বাণে বেদন ঢালা। অশান্তি আছাড়লো একটি দহন জ্বালা, বিঁধল হৃদয় হৃদয় বাণে বেদন ঢালা। অশান্তি আছাড়লো মুখে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরীচিকা। মুখে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরীচিকা। মরণ সুতোয় বাঁধলো কেবল মরণ মালা। অশান্তি আছাড়লো একটি দহন জ্বালা, বিঁধল হৃদয় হৃদয় বাণে বেদন ঢালা। অশান্তি আছাড়লো ফাল্গুনের গোড়াকার কথাটা হচ্ছে এই যে যুবকেরা বসন্ত উৎসব করতে বেরিয়েছে। কিন্তু এই উৎসব তো শুধু আমোদ করা নয়, এ তো অনায়াসে হবার জন্যেই। জরার অবসাদ, মৃত্যুর ভয় লঙ্ঘন করে তবে সেই নবজীবনের আনন্দে পৌঁছানো যায়। তাই যুবকেরা বলে, আনবো সেই জরা বুড়োকে বেঁধে, সেই মৃত্যুকে বন্দি করে। জরা সমাজকে খনিয়ে ধরে, প্রথা অচল হয়ে বসে। পুরাতনের অত্যাচার নূতন প্রাণকে দলন করে নির্জীব করতে চায়। তখন মানুষ মৃত্যুর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে বিপ্লবের ভিতর দিয়ে নব বসন্তের উৎসবের আয়োজন করে। ফাল্গুনিতে
বাউল বলছে, যুগে যুগে মানুষ লড়াই করেছে, আজ বসন্তের হাওয়ায় তারই ঢেউ। যারা মরে অমর বসন্তের কচি পাতায় তারাই পত্র পাঠিয়েছে, দিক দিগন্তে তারা রটাচ্ছে, আমরা পথের বিচার করিনি, আমরা পাথের হিসাব রাখিনি, আমরা ছুটে এসেছি, আমরা ফুটে বেরিয়েছি। আমরা যদি ভাবতে বসতুম তাহলে বসন্তের দশা কি হতো? বসন্তের কচি পাতায় এই যে পত্র, এই কাদের পত্র? যেসব পাতা ঝরে গিয়েছে তারাই মৃত্যুর মধ্য দিয়ে আপন বাণী পাঠিয়েছে। তারা যদি শাখা আঁকড়ে থাকতে পারত তাহলে জরাই অমর হতো, তাহলে পুরাতন পুঁথির তুলট কাগজে সমস্ত অরণ্য হলদে হয়ে যেত, সেই শুকনো পাতার সরসর শব্দে আকাশ শিউরে উঠত। কিন্তু পুরাতনই মৃত্যুর মধ্য দিয়ে চিরনবীনতা প্রকাশ করে। চন্দ্রহাস বলছে, হে কি, এই যে তুমি, সেই আমাদের সর্দার। বুড়ো কোথায়? সর্দার কোথাও তো নেই। চন্দ্রহাস, কোথাও না? তবে সে কি? সর্দার, সে স্বপ্ন। চন্দ্রহাস, তবে তুমি চিরকালের? সর্দার, হ্যাঁ। চন্দ্রহাস, আর আমরাই চিরকালের? হ্যাঁ। ফাল্গুনীর অন্ধ বাউল সেই বুড়োকে খোঁজার পথে যুবকদের সঙ্গে থাকে, তাদের গানে গানে পথ দেখায়, আলোর দিশা দেখায়, তাই সে গান গেয়ে ওঠে। যে আদার
তোমায় নতুন করে পাবো বলে। তোমার